আমি মুন্নি শুরু করছি আজকের ডিজিটেন। আমাদের নজরে আজকে সেরা 10 খবর কোনটি তা এক ঝলকে দেখে নেওয়া যাক। ফের আসে বলল ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বান। এবার ওষুধের ওপর 100% কর বসালেন। এছাড়াও গৃহস্থালী নানা সামগ্রীর ওপর 50%, আসবাবের ওপর 30% এবং মালবাহী ট্রাকের ওপর 25% শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 অক্টোবর থেকে এই শুল্ক কার্যকর হবে। লাদাখে গণবিক্ষোভের দুদিন পর আন্দোলনের প্রধান মুখ সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানির অভিযোগ উঠেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সব মামলায় জামিন পেয়ে গেলেন তিনি, তবে তার জেল মুক্তি হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। গোটা বিষয়টাই নিম্ন আদালতের হাতে। সন্তোষমিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্রের ভূয়সী প্রশংসা করে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকে 6 বছরের পুরনো পাপের কথা মনে করিয়ে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল শাহের নেতৃত্বেই। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত তার। 48 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেলের দরজা। পুজোর ছুটি মিটলে আবার হোস্টেল খোলা হবে। শুক্রবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হোস্টেল খোলা কিনা খতিয়ে দেখবে যাদবপুর থানার পুলিশ। মার্কিন শুল্কবানে বেসামাল হয়ে পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এমনটাই দাবি করলেন ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট। অবৈধ একটি মাদ্রাসায় তালাবন্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হলো 40 জন বন্দী নাবালিকাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে। ঘটনার তদন্তে পুলিশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, এক দারুণ নেতা আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার সঙ্গে রয়েছেন পাক সেনার প্রধান, তিনিও অসাধারণ মানুষ। গাজায় সেনা অভিযান শুরু করেছে ইসরায়েল। লাগাতার চলছে এয়ার স্ট্রাইক। সেই অভিযানেই মৃত্যু হলো 7 অক্টোবর হামলার অন্যতম চক্রী হামাসের নাকবা বিভাগের 7 ব্যাটালিয়ন কমান্ডার ওয়েল মাত্রিয়ার। সম্প্রতি এই অভিযান চালানো হয় ইসরায়েল ডিফেন্স ফোর্স ও ইসরায়েলের সন্ত্রাস দমন বিভাগে শিন বেটের উদ্যোগে। পুজোপ্রেমী বাঙালির মনে একটাই প্রশ্ন, পুজোর বাকি দিনগুলো পণ্ড করবে না তো বৃষ্টি? দুঃখের সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন 4 জেলায়। নবমী এবং দশমীতে প্রবল দুর্যোগের আশঙ্কা। আজ এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।